বন্ধুরা এই লোকটি কন্ট্রাকশনে কাজ করার সময় একটি কাঁচের টুকরো পায়। হঠাৎ এই কাঁচের টুকরোর মধ্যে থেকে একটি রোশনি বের হয় এবং তার চোখের মধ্যে প্রবেশ করে, যার ফলে ওই লোকটা দুনিয়ার সবকিছু আসল মূল্য দেখে শক্তি পেয়ে যায়। কিছুক্ষণ পর সে ঝোপের মধ্যে এমন একটি লাঠি দেখতে পায় যার উপরে বাজ পড়েছিল এবং যার মূল্য ছিল প্রায় 10 লক্ষ আমেরিকি ডলার। সে দ্রুত ওইখান থেকে ওইটা তুলে নিয়ে আসে, কিন্তু ওইখানকার ফোরম্যান এটি দেখে তাকে অলস বলে এবং আরো গালিগালাজ করতে থাকে আর বলে ভালো করে কাজ না করলে চাকরি থেকে বার করে দিব। রাগেশ্বরের ছেলেটি তার ড্রেসটি খুলে ফেলে আর বলে এইখানে আমি আর কাজ করবো না। আর তখনই সে তার শক্তিতে দেখতে পায় ফোরম্যানের বানানো ইট গুণগত মান অনেক হালকা। ঠিক ওই সময় পরীক্ষক সুপারভাইজার দেখাশোনার জন্য এখানে চলে আসে। ওই সময় ছেলেটি ওই ইটটা তার মাথার উপর মারে, কিন্তু ছেলেটির কিছু হয় না। সুপারভাইজার দ্রুত বুঝতে পারে ইটের মধ্যে 2 নম্বরই করা হয়েছে, এই জন্য সে ফোরম্যানকেও কাছ থেকে বের করে দেয়। এরপর ছেলেটি ওই বাস পড়া লাঠিটিকে একটি প্রাচীন দোকানে বিক্রি করতে যাচ্ছিল। ঠিক ওই সময় ছেলেটি রাস্তায় একটি মহিলাকে দেখতে পায়। সে আরো দেখে মহিলার কাপড়ের মূল্য 300 আমেরিকি ডলার। ছেলেটি মনে করে এই সুপার পাওয়ারটা অনেক উপকারী। ওই সময় ছেলেটি রাস্তার পাশে থেকে অ্যান্টিক শপের সামনে দিয়ে যাচ্ছিল। ওইখানে সে একটি নীল রঙের ফুলদানি দেখতে পায় যার মূল্য ছিল মিনিমাম 30 লক্ষ আমেরিকি ডলার। ওইটা দেখে তো ছেলেটি অবাক হয়ে যায়। তখন ছেলেটি ওইটা কেনার জন্য একটু নাটক শুরু করে। সে ওইটার পাশ থেকে একটি বাটি তোলে এবং এর মূল্য জিজ্ঞেস করে। দোকানদার বলে ওইটার মূল্য 5000 আমেরিকি ডলার। ছেলেটি বলে এই বাটিটা নকল এবং এর আসল মূল্য 50 ডলারের বেশি নয়। তখন দোকানদার মনে করে ছেলেটা পুরাতন বস্তু সম্পর্কে অনেক জানে, তাই সে বলে এটা আমি 100 আমেরিকি ডলারে তোমাকে দিয়ে দিব। ওই সুযোগে ছেলেটি ওই নীল রঙের ফুলদানিটা বাছাই করে এবং 100 আমেরিকি ডলারের মাধ্যমে ওইটা কিনে নেয়। তারপর ছেলেটা ওই দুইটা জিনিস নিয়ে একটি প্রাচীন জিনিসের দোকানে চলে আসে। দোকানের কর্মচারী ছেলেটিকে সাধারণ পোশাকে দেখে দোকান থেকে বাইরে বের করার চেষ্টা করে, কিন্তু দোকানের আসল মালিক তো তার হাতের ওই দুইটা জিনিস দেখে চিনে ফেলে। এর পরের পারে কি হয় সেটি দেখতে ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।